ভাই মাছের খাবার দাম তো অনেক বেড়ে গেছে, এই খাবার দাম তো কুলায় উঠতে পারতেছে না, আমি কি করতে চাই, আমি খাবার খরচ কমায় আমি এই খাবার দিয়ে আমি মাছ চাষ করতে চাই, এই খাবারগুলো দিয়ে মাছ চাষ করা যাবে কিনা। আবার অনেক খাবার বলে থাকেন কি, আমি ভাসমান খাবার না দিয়ে ডুবন্ত খাবার বানাতে চাই, নিজের হাতে বানানো খাবার দিয়ে মাছ চাষ করতে চাই, সেভাবে চাষ করা যাবে কিনা। অনেক খামারে বলে থাকেন আমি কাঁঠাল দিতে চাই, অনেক খামারে বলে থাকেন আমি শুটকি খায় মাছ চাষ করতে চাই। অর্থাৎ এক একজনে এক এক ভাবে মাছ চাষ করতে চান, কারণ কি খাদ্য খরচ কমানোর জন্য। এই খাদ্য খরচ কমাইতে পারলে মাছ চাষ আপনি লাভবান হবেন, এই টার্গেটটা আপনার আছে। এখন খাদ্য খরচ কমাইতে গেলেন ঠিক আছে, কিন্তু মাছ চাষের সময়টা বেড়ে গেল, এই ক্ষেত্রে কি লাভবান হবেন? সো লাভবান হইতে পারবেন না। সো আমি আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো যে আপনি খাদ্য খরচ কমাইতে কি কি খাওয়াইতে পারেন, এবং কি কি খাওয়াইলে আপনার মাছের কোনো ক্ষতি হবে না, এবং কি কোন কোন খাবার খাওয়াইলে আপনি মাছ চাষে ঝুঁকিতে পড়তে পারেন, সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন এবং কি বেল বাটন প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখুন, আমরা মাছ চাষকে দুইটা ভাগে ভাগ করতে পারি। এক নম্বরটা কি নার্সারি পিরিয়ড, দ্বিতীয় কি চাষের পিরিয়ড, অর্থাৎ যে সময় আপনি চাষ করবেন। বড় পুকুরে চাষে দিচ্ছেন, বড় পুকুরে চাষে দেওয়ার আগে ছোট পোনাগুলো সংগ্রহ করে এগুলো কি করছি, একটু মোটামুটি সাইজ করে নিয়ে বড় পুকুরে দিছি। কারণ কি বড় পুকুরে যেহেতু অনেক জায়গা, এত জায়গার ভিতরে ছোট পোনাগুলো খাবার পাবে না, এই ছোট পোনাগুলোকে একটা আতুর পুকুরে বা ছোট পুকুরে রেখে দিয়ে চাষ করাটাকে বলা যাচ্ছে কি পোনা নার্সারি করা। সো নার্সারি পিরিয়ডে আমরা সচরাচর খাদ্য খরচ কমানোর কোনো টার্গেট করব না। আমরা এই সময় যে খাবারটা দিব উচ্চ প্রোটিনের খাবার দিব এবং কি ভালো মানের খাবার দিব। কোনোভাবেই এই সময়টা আমরা কৃপণতা করবো না। কৃপণতা করলে কি হবে, আপনি সঠিক পরিমাণ পোনা পাবেন না, অথবা দুর্বল পোনা পাবেন, অথবা অসুস্থ পোনা পাবেন, অথবা অপুষ্টিতে ভুগতেছে এরকম পোনা পাবেন। এগুলোতে চাষে গেলে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না। এখন আপনি বলতেন ভাই ছোট পোনার ক্ষেত্রে খাবারের যে দাম, ওই দামটা তো পোষানো কঠিন। ছোট পোনা যে খাবার খাইতে যায় সেই খাবারটাও কিন্তু অল্প খাইতেছে, খাবার দাম বেশি কিন্তু খাবার খায় অল্প। সো আপনাকে এই সময় ভালো মানের খাবার দিতে হবে। 2026 সালের এসএ তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসএ তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এখন আসলে চাষের পিরিয়ড বা লালন কালে বা মাছ চাষকালে এই সময়টা কিন্তু মূলত বেশি খাবার লাগে, তাই না? এই সময়টা আপনি যখন চাষে আসবেন, সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো, আপনি কি বাণিজ্যিক আকারে মাছ চাষ করতেছেন, নাকি আপনি প্রান্তিক খামারি, খুব অল্প জায়গা আছে, অল্প জায়গায় অল্প কিছু মাছ দিয়ে চাষ করতেছেন, এবং কি আপনার পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি অল্প কিছু মাছ উৎপাদন হলে আপনি বাজারে বিক্রি করেন, এরকম খামারি। আপনি কোন ধরনের খামারি? যদি বাণিজ্যিক খামারি হন, সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো, আপনি কোনোভাবেই খাদ্য খরচ কমানোর টার্গেট করবেন না। আপনি সঠিক মানের খাবার দিয়ে সঠিক সময় মাছ বিক্রি করার চেষ্টা করেন। বাণিজ্যিক খামারের নিয়মটা কি, আপনি মাছ চাষ করতেছেন, সঠিক সময় মাছ বিক্রি করতে হবে, তাহলে মাছের বাজার দর পাওয়া যাবে। টার্গেট করে মাছ বিক্রি করতে হবে যে অমুক সময় মাছ বিক্রি করলে ওই সময় মাছের দাম ভালো থাকে। ওই সময়টায় মাছ উৎপাদন কেমনে করবেন? সঠিক ব্যবস্থাপনা, সঠিক চাষ পদ্ধতি এবং কি সঠিক মানের খাবার, সঠিক মানের পোনা, এগুলো দিয়ে আপনাকে চাষ করে সঠিক সময় বিক্রি করতে হবে। তো এই জায়গায় কোনো প্রকার কৃপণতা করা যাবে না। কিন্তু আপনি যদি প্রান্তিক খামারি হন, আপনার খাদ্য খরচ কমাইতে হবে, এরকম যদি হয়, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি চাইলে আটা ইউরিয়া ব্যবহার করতে পারেন। আটা ইউরিয়া ব্যবহার করলে পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হয়, আর প্রাকৃতিক খাবার মাছের প্রিয় খাবার। এই খাবার খেলে মাছের রেজাল্ট ত্বরান্বিত হয় এবং কি সুষম খাবারের প্রতি একটু চাপ কমে। তার মানে শুধুমাত্র আটা ইউরিয়া ব্যবহার করে আপনি পুকুর পানি সবুজ করলেন, এতে করে আপনারা সুষম খাবার দিতে হবে না এমন কিন্তু নয়। আপনাকে অবশ্যই সুষম খাবার দিতে হবে, তবে খাবারের পরিমাণটা একটু কম লাগবে। আপনি ইস্ট মোলাসিস ব্যবহার করতে পারেন। ইস্ট মোলাসিস ব্যবহার করলেও আপনি পুকুরে পর্যাপ্ত পরিমাণ জো প্লাঙ্কটন তৈরি হবে, প্রাণীকণা তৈরি হবে। এই প্রাণীকণাগুলো মাছ শিকার করে খাইতে পছন্দ করে, মাছ দ্রুত খায়, দ্রুত বড় হয়। এতে করে আপনার সুষম খাবারের প্রতি চাপ কমবে, অর্থাৎ আপনি যে বাইরে থেকে যে খাবার দিয়েছেন সেই খাবারের একটু চাপ কমবে, সেই খাবারটা খরচ কম হবে। আপনি চাইলে প্রোবায়োটিক ব্যবহার করে পুকুর পানি সবুজ করতে পারেন, পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করতে পারেন। সো এইটা করেও আপনার কিন্তু খাদ্য খরচ কমবে। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আটা ইউরিয়া বা ইস্ট মোলাসিস বা প্রোবায়োটিক ব্যবহার করে আমি পুকুর পানি সবুজ করছি, আমার আর কোনো খাবার দিতে হবে না, তাহলে আমি বলবো আপনাকে আপনি ভুল জায়গায় আছেন। আপনি এতে করে খাদ্য খরচ কিছুটা কমবে, এর মানে এই না যে আপনার খাবার আর লাগবে না। অবশ্যই মাছ চাষের ক্ষেত্রে খাবার দিতেই হবে, কারণ কি পুকুরে এত প্রাকৃতিক খাবার তৈরি হয় না, বা এত প্রাকৃতিক খাবার তৈরি হলেও সেদিন শেষে মাছ খেয়ে ফেলে। সো খেয়ে ফেললে আলটিমেটলি মাছ কিন্তু এখনো অভুক্ত রয়েছে, মাছের কিন্তু এরকম পেট ভরে নাই। তো আপনাকে পর্যাপ্ত পরিমাণ বাইরে থেকে সুষম খাবার দিতে হবে। এখন সুষম খাবার হিসেবে আপনি যখন খাবার দেবেন, সেই ক্ষেত্রে আপনি চাইতেছেন কি নিজেই খাবার তৈরি করে মাছের খাওয়াবেন। এতে করে আপনার হাতের আশেপাশে যে খাবার উপাদানগুলো আছে সেগুলো কি অটোকুড়া, খোল, বিভিন্ন ধরনের খোল আছে, সরিষা খোল আছে, সয়াবিন খোল আছে, এরকম খোল, পাশাপাশি শুটকির গুঁড়া, এগুলো দিয়ে আপনি কি করবেন, আপনি খাবার তৈরি করে নেবেন। খাবার তৈরি করে নিয়ে আপনি খাওয়াইতে পারবেন। তবে যদি বাণিজ্যিক মাছ চাষ হয়, সেই ক্ষেত্রে এই কাজগুলো করা যাবে না। এই ক্ষেত্রে খাদ্য খরচ কমাইতে গিয়ে আপনার পুকুরের পরিবেশ নষ্ট হতে পারে। সো ডুবন্ত খাবার বা লুজ খাবার বা লিকুইড খাবার তারাই দিতে পারেন যারা প্রান্তিক খামারি, এবং কি মাছের ঘনত্ব অল্প আছে, তারা এই কাজটা করতে পারেন।
আবার অনেকে মরা মাছ দিয়েও চাষ করে থাকেন। মরা মাছ কি আপনি চিন্তা করছেন আপনার এলাকায় মরা মাছ অ্যাভেলেবল পাওয়া যায়, কম দামে পাওয়া যায়। তো আপনি কি করলেন, আপনি শোল মাছ চাষ করলেন, দেশি শোল। এই দেশি শোল চাষের ক্ষেত্রে আপনি মরা মাছ দিয়েও চাষ করতে পারেন। অথবা আপনার ছোট ছোট পোনা পাওয়া যায়, ছোট ছোট পোনা নিয়ে এসে চাষ করতে চাইতেছেন, এই চাষ করে আপনি শোল মাছের খাবার, সেই কাজটাও করা যায়। কিন্তু আপনার এলাকায় যদি মরা মাছটা যদি দাম দিয়ে কিনতে হয়, এরকম যদি হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু লাভবান হতে পারবেন না। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসএ তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। এখন আমরা যখন মাছ চাষ করি সেক্ষেত্রে কিছু ভুল করে থাকি, এবং এই ভুলের কারণে দেখা যায় কি আমরা একবার হয়তো লাভ করলাম, পরেরবারে কিন্তু লোকসানে পড়ি। লোকসান যখন পড়ি তখন আমরা বলি না, কিন্তু যখন লাভ করছি তখন আমরা সবাইকে বলে বেড়াই যে আমি অনেক অনেক লাভ করছি। এই যে আপনি খাদ্য খরচ কমাই থেকে যেসব জিনিস ব্যবহার করলেন, এতে করে পুকুরে পরিবেশ যেমন নষ্ট হলো, মাছের রোগ ব্যাধি তৈরি হতে পারে এবং নানাবিধ ঝুঁকিতে আপনি পড়তে পারেন। এই কাজগুলো কি হয়, আপনি পুকুরে সার ব্যবহার করলেন, প্রচুর পরিমাণে সার ব্যবহার করতেছেন, অথবা গোবর ব্যবহার করতেছেন, অথবা মুরগি লিটার ব্যবহার করতেছেন। এই যে মুরগি লিটার ব্যবহার করা কিন্তু সম্পূর্ণ নিষেধ। সো আপনি এই জিনিসগুলো করবেন না, এতে করে পুকুরে পরিবেশ নষ্ট হয়, পুকুরে তলদেশ নষ্ট হয়ে যাচ্ছে। সো আপনি পুকুরে সার ব্যবহার করলে কি হবে, পুকুরে পর্যাপ্ত পরিমাণ ফাইটোপ্লাঙ্কটন জন্মে যেতে পারে, এতে করে মাছের অক্সিজেন স্বল্পতা হতে পারে। গোবর এটাও কিন্তু আপনার পুকুরে পরিবেশ নষ্ট করে, অ্যামোনিয়া গ্যাস তৈরি করে। আর মুরগি লিটার এটা কিন্তু উৎকৃষ্ট মানের জৈব সার। এই জৈব সার ব্যবহার করলে পুকুরে নানাবিধ সমস্যায় আপনি পড়তে পারেন। এই জিনিসগুলো ব্যবহার করা বন্ধ রাখতে হবে। অনেকে বেকারি প্রোডাক্ট ব্যবহার করে থাকেন, বেকারি প্রোডাক্টগুলো যেহেতু এক্সপায়ার ডেট পার হয়ে গেছে, এই ক্ষেত্রে আপনি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে খুব সামান্য ব্যবহার করতে পারেন, এবং কি আপনাকে কি করতে হবে, অবশ্যই রোদ দিয়ে এগুলোর ভিতরে ছত্রাক করে দিতে পারে, সেই ছত্রাকগুলো আপনাকে ধ্বংস করে নিতে হবে। অনেকে আলু সিদ্ধ খাওয়ান, অনেকে কাঁঠাল খাওয়াইতেছেন, অনেকে লাউ সিদ্ধ করে খাওয়াইতেছেন, অনেকে এজোলা খাওয়াইতেছেন, অনেকে প্রাকৃতিক শ্যাওলা পাওয়া যায় এগুলো খাওয়াইতেছেন। এই জিনিসগুলোও ব্যবহার করার একটা লিমিটেশন আছে। আপনি যদি অধিক মাত্রায় ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু বিপদে পড়তে পারেন। তো আপনি চাইলে এজোলা খাওয়াইতে পারেন, সেক্ষেত্রে অধিক মাত্রায় খাওয়ানো যাবে না। আমরা এরকম অনেক খামারে গিয়ে দেখছি যারা অনেক বেশি এজোলা দিচ্ছেন, কি হয়েছে, মাছ শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে। বড় সাইজের মাছ অনেক বেশি এজোলা খেয়ে ফেলছে, মাছের শ্বাসনালীতে আটকে গিয়ে মাছ মারা গেছে, এরকমও হয়েছে। তো আপনি এজোলা ব্যবহার করার ক্ষেত্রে হিসাব নিকাশ করে করবেন। এজোলাতে ভালো মানের প্রোটিন পাওয়া যায়, কিন্তু এর মানে এই না যে শুধুমাত্র এজোলা খাওয়াই মাছ চাষ করে ফেলতে পারবেন। এজোলা খাওয়াইলে অল্প অল্প করে দিয়ে চাষ করতে পারেন। লাউ সিদ্ধ করে খাবেন, কাঁঠাল খাবেন, আলু খাবেন, এগুলোতে মাছ চাষ করলে আপনার কি হবে, আপনার একবার ভালো হতে পারে। এবং কি এই যে আলু সিদ্ধ করে খাবেন বা লাউ সিদ্ধ করে খাবেন, এগুলোর ভিতরে প্রোটিন মাত্রা কতটুকু থাকে সেটা আপনাকে খেয়াল করতে হবে। আপনার মাছের পেট বললো ঠিক আছে, কিন্তু মাছের শরীরে বা মাছের অন্তরের ভিতরে রোগ ব্যাধি হয়েছে, সেটা সমাধান কে দিবে? অথবা মাছের পেট ভরছে ঠিক আছে, কিন্তু এই জায়গায় শুধুমাত্র মাছ কার্বোহাইড্রেট পাইছে, শুধুমাত্র আঁশ পাইছে, কিন্তু প্রোটিন পায় নাই, মাছের গ্রোথ সঠিক আসবে না। আশা করি বুঝতে পারছি। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসএ তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। তো আপনি প্রাকৃতিক উৎস থেকে যে খাবারগুলো পাইতেছেন, সেই খাবারগুলো যদি চাষ করতেছেন, সেক্ষেত্রে জেনে বুঝে চাষে আসবেন। আশা করি আপনাকে বুঝতে পারছি। তাহলে আজকের ভিডিওর সারমর্ম কি, আপনি যদি ছোট পোনা চাষ করেন, নার্সারি করেন, সেক্ষেত্রে অবশ্যই দামি খাবার দিয়ে প্রোটিন মাত্রা সঠিক রেখে চাষ করতে হবে। এই জায়গায় কৃপণতা করা যাবে না। আর যদি আপনি লালন পুকুরে যখন চাষ করবেন, সেক্ষেত্রে প্রান্তিক খামারে এলে চাইলে আপনি এই ব্যবস্থাপনাগুলো দিয়ে চাষ করতে পারেন। আর যদি আপনি বাণিজ্যিক চাষি হন, সেক্ষেত্রে এই কাজগুলো করা যাবে না। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।